হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো পিএসসি ক্লার্কশিপ 2024 এই এক্সামটাকে আমরা ফোকাস করে এগিয়ে চলেছে এবং সেই উপলক্ষে আপনাদের রেগুলার আমি মক টেস্টের সিরিজ আমি আনছি এবং আপনাদের অলরেডি দুটো মক টেস্ট আপনাদের হয়ে গেছে। তো এটা আপনাদের আজকের থার্ড মক টেস্ট এবং প্রতিদিনের মতো আমি কোশ্চেন কতগুলো নিয়ে চলে এসেছি। আপনারা এই কোশ্চেনগুলো আপনারা দেখবেন এবং সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবেন নিজেরা, এবং এই ভিডিওটার শেষে আপনারা অ্যান্সার মিলিয়ে আপনাদের স্কোর কত হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যারা নতুন চ্যানেলে রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো চলুন আমরা প্রথম কোশ্চেনে একটু চলে যাই। প্রথম কোশ্চেন যেটা সেটা দেওয়া রয়েছে, মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? তো আপনাদের জন্য অপশান যেটা রয়েছে, অপশান এ মেডালা, অপশান বি সেরিব্রাম, অপশান সি পন্স, অপশান ডি সেরিবেলাম। তো 1 নম্বর কোশ্চেনটা আপনারা তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করুন। তো ফার্স্ট কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অপশান নাম্বার এ মেডালা। মেডালা হচ্ছে মস্তিষ্কের এমন একটা অংশ যেটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তো চলে যাব আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নিই, যে নেহেরু রোজগার যোজনা কী উদ্দেশ্যে গৃহীত হয়? তো অপশান আপনাদের কাছে রয়েছে শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য, অপশান বি রয়েছে গ্রামাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য, অপশান সি রয়েছে মহিলা দারিদ্র্য দূরীকরণের জন্য, অপশান ডি রয়েছে কোনোটাই নয়। তো সেকেন্ড কোশ্চেনের জন্য সঠিক যে আপনাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা আপনাদের অপশান নাম্বার এ শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য নেহেরু রোজগার যোজনা, এটা আপনাদের আনা হয়েছিল। তো চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 আপনাদের যেটা রয়েছে, অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচকের নাম বলো। এখানে আপনাদের জন্য অপশান রয়েছে এ অ্যামাইলেজ, বি মল্টেজ, সি লাইসোজোম, ডি সুক্রেজ। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা সেটা আপনাদের হবে লাইসোজোম। তো অশ্রুর মধ্যে আপনাদের লাইসোজোম উৎসেচক পাওয়া যায়। তো চলুন আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটা দেখুন কি বলেছে, যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি ঘটে? এখানে অপশান আপনাদের রয়েছে সামান্য ভেসে ওঠে, অপশান বি সামান্য ডুবে যায়, অপশান সি তল একই থাকে, অপশান ডি কোনোটিই নয়। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে সামান্য ভেসে ওঠে, এবং এই সামান্য ভেসে ওঠার কারণটা হচ্ছে আপনাদের জলের ঘনত্ব। নদীর মিষ্টি জলের তুলনায় সমুদ্রের নোনা জলের ঘনত্ব বেশি হওয়ার জন্য জাহাজটা সামান্য ওপরের দিকে ভেসে ওঠে। তো চলুন নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। 5 নম্বর কোশ্চেন আপনাদের যেটা রয়েছে, আলোর তরঙ্গতত্ত্বের প্রবক্তাকে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে অপশান এখানে রয়েছে অপশান এ নিউটন, অপশান বি আইনস্টাইন, অপশান সি হাইগেন্স, অপশান ডি চার্লস। আপনারা পজ করে অ্যান্সারটা করার চেষ্টা করবেন। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইগেন্স। তো হাইগেন্সের নীতির সাহায্যে আমরা আলোর তরঙ্গ তত্ত্বের অনেক কিছু ব্যাখ্যা আমরা পাই। তো আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাইগেন্স। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? তো এই কোশ্চেনটা পিএসসির অনেক পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে আপনাদের এসেছে, তো এটা আপনারা একটু মনে রাখবেন। তো অপশান এখানে আপনাদের রয়েছে অপশান এ প্রথম মহিপাল, অপশান বি দ্বিতীয় মহিপাল, অপশান সি তৃতীয় মহিপাল, অপশান ডি রামপাল। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান বি দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। তো চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। তো এখানে আপনাদের কি বলা হয়েছে, যে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্রতাকে সর্বপ্রথম সরাসরি আক্রমণ করা হয়েছিল? তো কোশ্চেনটা আরেকবার আপনাদের বলি, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্রতাকে সর্বপ্রথম সরাসরি আক্রমণ করা হয়েছিল?
তো অপশন আপনাদের এখানে রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সেখানে আপনাদের দারিদ্র্যতাকে সর্বপ্রথম আপনাদের টার্গেট করা হয়েছিল। তো চলে যাব আমরা 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে আপনাদের কি বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির ওপর রাষ্ট্র অপর কোনো সংস্কৃতি চাপিয়ে দেবে না। তো এখানে আপনাদের অপশন রয়েছে আর্টিকেল 27 ক্লজ 1, আর্টিকেল 28 ক্লজ 1, আর্টিকেল 29 ক্লজ 1, আর্টিকেল 29 ক্লজ 2। এখানে 8 নম্বর আপনাদের যে কোশ্চেনটা তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, আর্টিকেল 29 ক্লজ 1। এই আর্টিকেল অনুসারে ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের তাদের নিজস্ব সংস্কৃতির ওপর রাষ্ট্র অন্য কোনো সংস্কৃতি জোর করে চাপিয়ে দেবে না। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন, নিচের কোন ব্যক্তি একজন নরমপন্থী ছিলেন না? এখানে অপশন আপনাদের রয়েছে এ বিপিনচন্দ্র পাল, বি ফিরোজ শাহ মেহতা, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি গোপালকৃষ্ণ গোখলে। তো 9 দাগের সঠিক অ্যান্সার আপনাদের হবে অপশন নাম্বার এ বিপিনচন্দ্র পাল। আপনারা সবাই জানেন যে চরমপন্থীদের মেন যে লিডার 3 জন ছিলেন অর্থাৎ লালবাল পাল, তাদের মধ্যে একজন হচ্ছে বিপিনচন্দ্র পাল। তো এখানে বলছে যে নরমপন্থী ছিলেন না, তাই উত্তর হচ্ছে অপশন নাম্বার এ বিপিনচন্দ্র পাল। তো চলে যাই আজকের শেষ কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10 যেটা বলা হয়েছে, ভয়েস অফ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? অপশন এ রয়েছে ভিকাজি কামা, অপশন বি রয়েছে দাদাভাই লালা হরদয়াল, অপশন সি রয়েছে দাদাভাই নওরোজি, অপশন ডি রয়েছে বিডি সাভারকর। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ভয়েস অফ ইন্ডিয়া এই নামক একটা সংবাদপত্র প্রকাশ করেছিলেন। তো এটাই হলো আজকের আপনাদের 10টা কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আমি আপনাদের ইতিহাস, তার সাথে সাথে আপনাদের কনস্টিটিউশন রয়েছে এবং এখানে আপনাদের ফিজিক্সের কিছু জিনিস আপনাদের রয়েছে, তার সাথে বায়োলজির কিছু জিনিস আপনাদের রেখেছি। এই মিলিয়ে আপনাদের একটা ছোট একটা মক টেস্ট এইটা আপনাদের হলো এবং এখানে আপনারা 10টা কোশ্চেনের মধ্যে আপনাদের কত সঠিক অ্যান্সার স্কোর হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এভাবেই আপনাদের যে মক টেস্টগুলো সেটা কিন্তু চলতে থাকবে, তাই এই ভিডিওটাকে আপনারা যত পারেন শেয়ার করবেন এবং যারা নতুন প্রিপারেশান নিচ্ছেন ক্লার্কশিপ এক্সামের জন্য তাদের কাছে এটা অনেকটাই সুবিধা হয়। প্রত্যেক দিন আপনারা যদি কিছু কিছু করে আপনারা এই জিকে আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা পরীক্ষার আগে বিরাট একটা আপনাদের জিকের আপনাদের রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আগামীকাল আবার 4 নম্বর যে মক টেস্ট সিরিজ সেটা নিয়ে আপনাদের সামনে আসবো। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।